নমস্কার বন্ধুরা, দেখুন আমার হাতে একটি প্লাগ রয়েছে। প্লাগ দেখুন ভালো কোয়ালিটি, কিন্তু দেখুন ইনটেক্স আর 2.5 অ্যাম্পিয়ার 250 ভোল্ট। এটা কি হয়েছে দেখুন, এখান থেকে এই যে না, সবসময় এটা ভালো কোয়ালিটি হলেও সবসময় লাগিয়ে এখান থেকে দেখুন ফেটে গেছে। ভালো করে দেখুন এই জায়গাটা, এটা ফেটে গেছে, কিন্তু এখানে এই যে লিকেজ হয়ে গেছে, মানে এইখানটায় তার হয়তো পাঞ্চ হয়ে গেছিলো, লুজ হচ্ছিলো, হতে হতে এইভাবে কেটে গেছে। তো আমরা কি করি, একটা অন্য প্লাগ কম দামে কিনে নিয়ে চলে আসি। কিন্তু দেখুন এই প্লাগগুলো কিন্তু হেভি কোয়ালিটি, এটাকে না বাদ না দিয়ে এটাকে না কাজে লাগিয়ে দেওয়া যেতে পারে। এটাকে ঠিক করে নেবো, কীভাবে ঠিক করে নেবো সেটা আসুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এটাকে ঠিক করার জন্য একটা ব্লেড নিয়ে নেবো, নতুন ব্লেড একটা নিয়ে নিচ্ছি আমি। তো আপনারা ছুরিও নিতে পারেন, ভালো ধার আছে যেটা। তো আমি একটা ব্লেড নিয়ে নিচ্ছি নতুন। এই ব্লেডটা নিয়ে কি করব দেখুন, এটাকে না কাটবো কতটা, যতটা প্রয়োজন হবে। তো এই পর্যন্ত যা আছে এখান থেকে কেটে নিই, অল্প একটু হলেই হবে। তো এইভাবে কেটে নিলেন। এই দেখুন এটা কাটলেই বেরিয়ে আসবে, কিন্তু এই যে বেরিয়ে চলে এলো। ঠিক আছে, এখানে একটু হালকা ব্লেড লেগে গেছে, কোনো ব্যাপার না, এটাকে একদম পুরোপুরি আমরা কেটে দেবো। এখানটায় লুজ ছিল যেখানে, সেটা তো পুরো কেটে বাদ দেবো। এই যে একটা তারে ডিস্টার্ব আছে, একটা তার এখনো গোটা আছে, আর একটা নেই, তার মানে বন্ধু ওটা পুরো পুড়ে গেছিল। ঠিকই আছে, এবার আমরা এটাকে প্লাস্টিকটাকে রিমুভ করে নেব, যে কভারটা রয়েছে। এমনভাবে কাটবো যেন কোনোভাবেই না ওই ভিতরে প্লাস্টিকটা কেটে যায়, মানে ভিতরের তারগুলো কেটে যায়। সেভাবে হালকা করে কাটার চেষ্টা করবেন। এই দেখুন টান দিলাম, বেরিয়ে এলো। এবার দেখবো এই যতটুকু লিড আছে এর সঙ্গে ঠিকঠাক সংযোগ আছে কিনা, বা এর ভিতরে আর কোনো ডিস্টার্ব আছে কিনা। তার জন্য একটা কাঁচি দিয়ে মাথাটাকে আমি হালকা করে বের করে নিচ্ছি, মানে যে প্লাস্টিকটা থাকে রবার টাইপের, এটাকে রিমুভ করছি। সেফটি কভারটা রিমুভ করে ফেললাম। দেখুন এটা রিমুভ করে নিলাম। এবার মাল্টিমিটার দিয়ে দেখবো কন্টিনিউটিটা ঠিক আছে কিনা। যাদের কাছে মাল্টিমিটার থাকবে না তারা সিরিজ কানেকশন দিয়ে ঠিক করতে পারে, আর যাদের কাছে সিরিজ কানেকশনও থাকবে না তারা এমনি ব্যাটারি দিয়ে চেক করে নেবেন। তো মাল্টিমিটার একবার চেক করে নিলাম বাজার মুটে, ঠিক আছে। তো এটা একবার চেক করে নেব। এই দেখুন বিপ শব্দ করছে, মানে ঠিক আছে। আচ্ছা, মিটারটাও একটু লুজ করছে, তো ঠিক আছে, মিটারটাকে দেখে নিলাম। এবার এটা দেখব, দেখুন তাহলে ঠিক আছে। দেখুন এখানে নিচ্ছে না, তার মানে এই পয়েন্টটার সাথে এই কালো তারটি সংযোগ আছে, আর এইটার সাথে লালটি সংযোগ আছে, তাহলে ঠিকই থাকলো। এবার আমরা এটা কি করব, এখানে যে কেবিলটি ছিল এরকম একটা কেবিল এর সঙ্গে দিয়ে রাং দিয়ে পেস্ট করে দেবো। আমরা দেখাচ্ছি এটা কীভাবে করা যায়। এই দেখুন বন্ধুরা, আমি একটা কেবিল নিয়ে নিলাম। তো এই কেবিলটাকে এর গায়ে কী সুন্দরভাবে বা কত সুন্দরভাবে জোড়া যায় সেটা আগে দেখুন। এটা রাং দিয়ে লাগাবো, তার আগে সেফটি ঠিক রাখার জন্য একটা ছোট একটা বড় করে নেবো, যাতে দুটো তার একই সমান না হয়। তার জন্য কালো তারটাকে আমি একটু বেশি করেই কেটে দিচ্ছি, কেটে দিলাম। আর লালটা এরকম পরিমাণে থাকবে, তাহলে দুটো কিন্তু সমান হলো না। সবসময় এরকম যদি করা যায়, দুটোর মাথা যদি একই জায়গায় না থাকে, তাহলে একটা সুবিধা কী রয়েছে বলুন তো বন্ধুরা, যে এক জায়গায় হয়ে যাওয়ার কোনো রকমভাবে চান্স নেই। কভার তো অবশ্যই দেবো সেফটির জন্য, কিন্তু তবুও যদি বাই চান্স কভারটা নষ্ট হয়ে যায়, সেফটির কভারটি, তো যেন এক জায়গায় এক চান্সে না হয়ে যেতে পারে। তো এটা করে নিলাম, নিয়ে এবার এই তার দুটি সেই সেম মাপে যেরকম ছোটো বড়ো আছে এইভাবেই আমরা কাটবো। তো কেবিলে তার আগে সেফটির জন্য আমি এই ধরনের যেগুলো এই টিউবগুলো যেগুলো ফ্যানে ইউজ করা হয়, ফ্যান রিপেয়ারের সময় ইউজ করা হয়, এই ধরনের সেফটি আমরা ব্যবহার করব। এটা একটু বড় হয়ে গেছে, তো এটাকে কেটে নেওয়া যাক। কেটে নিয়ে একটু ছোট করে নেওয়া যাক, তাতে সুবিধা হবে। তো এটাকে কাটার জন্য একটা কাঁচি নিয়ে নিলাম, এভাবে কেটে নিলাম। কেটে দেখুন প্রথমে এই ব্ল্যাকটা মনে করুন কালো, এটা অন্য কিন্তু অন্য কেবিল, এই কেবিল নয়। এর সাথে যে কেবিলটা ছিল সে কেবিল নয়, কিন্তু এটা অন্য একটা কেবিল আমি নিয়ে নিয়েছি। মিটারটাকে সরিয়ে নেব। তো অন্য কেবিল এটা, এর মধ্যে এটা আগে প্রবেশ করে নিলাম, নিয়ে এর মাথাটিকে রিমুভ করে নেব। এটাতে এবার সুন্দরভাবে রাং লাগিয়ে নিতে হবে। এখন দেখুন বন্ধুরা, এটাকে আমি রাং লাগিয়ে নিয়েছি, এখানেও রাং লাগিয়ে নিয়েছি, এটাতেও রাং লাগিয়ে নিয়েছি, ঠিক আছে।
এবার প্রথমে আমরা এই কালোটির সাথেই সংযোগ দিয়ে দেবো, দিয়ে যতটা বাঁচবে তখন লালটা দেবো, ঠিক আছে। এর জন্য প্রথমে দেখুন কালোটা যে রাং লাগানো ছিল না, কালোটাতেও রাং লাগিয়ে নিয়েছি। এবার প্রথমে এই কালোটাকেই পেস্ট করে নেব, সুন্দরভাবে এখানে রাং লাগিয়ে নেব। এবারে এটা লাগিয়ে নেওয়ার পরে কি করব, এটা যে রাং লাগানো হয়ে গেল ভালোভাবে দেখতে হবে যে ঠিক আছে কিনা, শক্তপোক্ত আছে কিনা। শক্ত হলো, এবার এটাকে এভাবে ভজিয়ে দিতে হবে, দিয়ে এইটা নিয়ে মাপ করব যে কতটা হলে আমাদের সেম সেম হবে, যেন বেশি না হয়। এই পর্যন্ত কেটে নেব, এখান থেকে পুরো কাটিং বাদ নিয়ে অল্প করে রিমুভ করলাম। হ্যাঁ দেখুন এবার ঠিক আছে, সেম সেম থাকলো। এবার এটাতে যদি একটা কাভার লাগাতে চান লাগাতে পারেন, আবার নাও লাগাতে পারেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা দুটো লাগালে কতটা মোটা হবে দেখি, মোটা হয়ে যেতে পারে একটু, ঠিক আছে তবু দুটো লাগিয়ে নিচ্ছি। তার জন্য এই পেপারটাকে কেটে নেব ভালো করে, একটা মোটামুটি মাপ নিয়ে কেটে নেব, এরকম মাপে হলেও চলবে। এটাকে কেটে নিলাম, এবার এটা এখানে লাগাবো। আগের মধ্যে প্রবেশটা করিয়ে নিচ্ছি যেন পরে না ভুলে যাই বা মিস না হয়ে যায়। এবার এর গায়ে প্রথমে রাং লাগিয়ে নেবো ভালোভাবে, তারপরে তার আগে একটু পেস্ট দিয়ে নিচ্ছি। এবার রাং লাগিয়ে নিয়ে এখানে জুড়ে দেবো, রাং লাগিয়ে নিলাম। এবার সেম টু সেমভাবে জুড়ে দেবো যেন বেশি কম না থাকে। দেখুন সুন্দরভাবে জুড়ে গেল। এবার এটাকে টেনে দেখে নেবো ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে। এবার এই কভারটি ব্যাস লাগিয়ে দিলাম, তাহলে সেফটিটা ঠিক থাকলো। এবারে কি করবেন, এটাতে টেপ জড়িয়ে দেবেন। তার আগে পারলে সুতো দিয়ে জড়িয়ে নিতে পারেন, আমি একটা এখানে তার জড়িয়ে মোটা করে নেব যেন এটা শক্ত থাকে, তার জন্য এটা মোটা করে নেব। এটা তার জড়িয়ে দিচ্ছি, আপনার সুতো দিয়েও করতে পারেন, এটা তার দিতে কোনো মানে নেই। তো আমি এখানে এটা দিয়ে দিচ্ছি। দেখুন সুতো জড়ানো কমপ্লিট হয়ে গেল, মানে সুতো নয় এটা তার, আপনার সুতো দিয়েও করতে পারেন। এটা কেন দিলাম, যাতে ভিতরে ফ্লেক্সিবিলিটিটা বজায় থাকে। এবার একটা টেপ দিয়ে এখানে মেরে নেব। তো আমি চওড়া টেপ দিচ্ছি 2 ইঞ্চি, আপনাদের কাছে যদি এমনি যে টেপগুলো হয় ইনসুলেশন টেপ তারে লাগানোর জন্য, তো সেটা দিয়ে নিতে পারেন। আমি এটা এখানে দিয়ে শক্ত করে নিচ্ছি। মূল বিষয় হলো তারটা দেওয়ার কারণ হলো শক্তপোক্ত থাকে আর যেন ফ্লেক্সিবল থাকে। তো এটা দিয়ে নিলেন, এছাড়া কিচ্ছু নয়। আপনারা চাইলে যে টিউবগুলো গরম হয় না, মানে টিউবগুলো লাগানোর পরে দিয়ে গরম করলে ওর গায়ে বসে যায়, ওই টিউবও ইউজ করে নিতে পারেন। তো আমি 1 পয়সাও এক্সট্রা খরচ করতে চাইছি না, কারণ এতে যথেষ্ট ভালোভাবে এটা থাকবে। দেখুন এটা একদম পারফেক্টলি থেকে গেল। আর এখানে এই তারটা দেওয়ার মানে হলো ওখানে যেন ফ্লেক্সিবিলিটিটা বজায় থাকে, ফ্লেক্সিবল হয়ে থাকে, যেহেতু রাং দিয়ে একটু হার্ড হয়ে যায়, যেন এখানে না প্রেশার পড়ে এরকম ভেঙে যেতে পারে, সেই জন্য এটা দেওয়া রয়েছে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।